কি বুঝতেছেন সামনে পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কমবে, কি সম্ভাবনা আছে? কাঁচামালের কোনো গ্যারান্টি নেই। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম। আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে, আর আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী ভাই। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। দিনকাল এবং ব্যবসা বাণিজ্য কেমন চলছে আপনার? আলহামদুলিল্লাহ ভাই, ভালো চলছে। কত মন পেঁয়াজ কিনছেন আজকে? পেঁয়াজ কিনছি 50 থেকে 60 মন। 50 থেকে 60 মন। এগুলো তো মনে হচ্ছে সুখসাগর পেঁয়াজ না দাদা ভাই? এই পেঁয়াজের নাম আমি নিজেই জানি না ভাই, কি পেঁয়াজ। আচ্ছা, হাইব্রিড জাতের পেঁয়াজ। হ্যাঁ, এই পেঁয়াজগুলো কত করে আজকে বাজার মূল্য রয়েছে? তো আজকে কেনা বেচা হয়েছে হলো 1900, 1100 কোয়ালিটি ভেদে। কোয়ালিটি হয়েছে। আচ্ছা, যেটা দেশি পেঁয়াজ রয়েছে সেটার বাজার মূল্য কেমন আছে? ওটা সর্বোচ্চ 1500, নিচে 900। সর্বোচ্চ 1500, অর্থাৎ বাধাই যে পেঁয়াজটা না? বাদাই 1500, আর হলো যেটা একটু নরমাল ওটা 1500। আচ্ছা, খাওয়াতি পেঁয়াজের দাম কেমন আছে যেটা মার্কেটে চলে? ওইটা 35-40 টাকা কেজি। 35 থেকে 40 টাকা কেজি। 35 টাকা 40 টাকা। আচ্ছা, এ কি প্রতিনিয়ত এই হাট বাজারে আসা হয়? হ্যাঁ, ডেলি। আচ্ছা, এই পেঁয়াজটা কোথায় যাবে দাদা ভাই? এটা যাবে হলো পাবনা উল্লাপাড়া। উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আচ্ছা 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 আচ্ছা। তো ওখানে তো মনে হয় এই পেঁয়াজটা ভালো চলে নাকি? আচ্ছা, তো ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত আছেন দাদা ভাই? আমার ছোটবেলা থেকেই ব্যবসা। তাতে কত বছর হবে? আমার ব্যবসার বয়স জ্ঞান হওয়ার পরের থেকে। আচ্ছা, তো কি বুঝতেছেন সামনে পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কমবে, কি সম্ভাবনা আছে? এই কাঁচামালের কোনো গ্যারান্টি নেই। কাঁচামালের বাজার রাতারাতি পরিবর্তন হয়। কাঁচামালের কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, আমাদের বাংলাদেশে যারা কৃষক রয়েছে তারা কি আসলে ন্যায্য মূল্য পাচ্ছে এখন? এই বাজার থাকলে 14-1500 দাম বলে পারে, ন্যায্য মূল্য। ন্যায্য মূল্যই। ন্যায্য মূল্য। তবে কৃষকরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এবছর নাকি কীটনাশক, যেটা অর্থাৎ সার, বিষ, এগুলোর দাম বেশি থাকার কারণে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। না না না, ভুল কথা। কৃষকের বৃষ্টি হয় নাই, মোটামুটি ফলনও ভালো হয়েছে। মানে গতবার বেচছে 5000 টাকা মন, 6000 টাকা মন, 7000 টাকা মন। এবার ওই দামটা পাচ্ছে না, 4000 টাকা মন বেচছে, দামটা পাচ্ছে না, দেয় একটু মন খারাপ। আচ্ছা, তো যেহেতু ব্যবসার সাথে অনেকদিন যাবত জড়িত আছেন, আমাদের বাংলাদেশে এখন যে পরিমাণে পেঁয়াজ রয়েছে, এই পেঁয়াজ থাকা অবশ্যই এলসি পেঁয়াজ দরকার আছে দাদা ভাই? বর্তমানে এলসি পেঁয়াজের দরকার নেই। বর্তমানে এলসি পেঁয়াজ দরকার নেই। তাতে আমাদের বাংলাদেশের পেঁয়াজ দিয়ে কত মাস এই বাংলাদেশ চলবে অনায়াসে? বাংলাদেশের পেঁয়াজ দিয়ে 5-6 মাস, 7 চলবে। মাস চলবে। আসলে এলসি পেঁয়াজ না হলে তো বাংলাদেশ চলে না। পরবর্তীতে পেঁয়াজ সংকট দেখা যায়, তখন তো এলসি পেঁয়াজ। ওটা 5-7 মাস বাইরের পেঁয়াজ না আসলে পরে মনে হয় পেঁয়াজের টান পড়বে, এবং সব জিনিস টান পড়বে। বাইরের জিনিস, বাইরের পেঁয়াজ মনে হয় ঠিক আছে। বিশ্বের সারা বাংলাদেশে 6 মাসের খাদ্য বাংলাদেশের যে পেঁয়াজ দরকার। আচ্ছা আচ্ছা। তো দাদা ভাই, যেহেতু এই পেঁয়াজটা 1000 করে 900 করে কিনলেন, কিয়ারিং খরচ মরচ দিয়ে কত টাকা পড়বে কেজি? এটা পড়বে হলো 26 থেকে 27 টাকা কেজি। কিয়ারিং খরচ মরচ ওখানে? এটা যে। আচ্ছা আচ্ছা। তো দাদা ভাই ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা সরাসরি একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে ছিলাম, কথা বলে আপনাদেরকে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন, কে কোথা থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমরা কিন্তু প্রতিনিয়তই পাবনা জেলার বিভিন্ন হাট বাজার থেকে পেঁয়াজ রসুনের আপডেট জানিয়ে দিই। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে সবার আগে আপনি সকল ধরনের ভিডিও পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।